আমরা তো অবভিয়াসলি সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি, কারণ সরকারি এই উদ্যোগ তো আসলে এটা জিরো কার্বনের একটা ইনিশিয়েটিভ, যেটা আমরা আমাদের পরিবেশগত উন্নয়ন হচ্ছে, অবশ্যই সেটাতে আমরা পার্টিসিপেট করতে পেরে, এবং সবার আগে যেহেতু এটা সুপার মার্কেটে শুরু হয়েছে, সো এই জন্য আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। তবে আমরা পদক্ষেপ হিসেবে আমরা সব কিছু, আমাদের যে ওভেন ব্যাগ ছিল, পলি ব্যাগ না, আমাদের তো ওভেন ব্যাগ ছিল, সেটাকে আমরা স্টপ করেছি। আমরা জুট ব্যাগ অ্যাভেলেবেল করেছি, আমরা কাগজের কোটেড ব্যাগ দেওয়া শুরু করেছি সব, এবং কাস্টমারকে জানানোর জন্য আমরা আমাদের নিজস্ব পোস্টারিং করেছি, SMS-এর মাধ্যমে তাদেরকে জানিয়েছি, তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাওয়্যার করেছি, যাতে আজকে থেকে 1 তারিখ থেকে তারা নিজস্ব ব্যাগ নিয়ে আসে বাসা থেকে। আমরা প্রধানত নিজস্ব ব্যাগ নিয়ে আসাটাকেই এনকারেজ করছি। যদি কেউ না নিয়ে আসে সেক্ষেত্রে আমরা জুট ব্যাগটাকে অ্যাভেলেবেল করেছি। তবে যেটা আমরা সরকারের কাছে আসলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যাডিশনাল চাওয়ার আছে, জুট ব্যাগের অ্যাভেলেবিলিটি বাড়ানো। কারণ দামটা তো আমরা যেখান থেকে সোর্সিং করেছি, যদি আপনারা তো অবভিয়াসলি সবটাই কাজ করছেন, দেখবেন যে আমরা কিন্তু এখানে আমরা কোনো অ্যাড করি নাই। যেই ব্যাগে আমরা সোর্স থেকে নিচ্ছি, আমরা সেই দামেই তুলে দেওয়ার চেষ্টা করছি। এটা তো সেল প্রোডাক্ট না, এটা তো বেসিক নেসেসিটিস বাজার করলে। সো এখানে তো আর আমরা এখানে কোনো ব্যবসায়িক লাভ লোকসান দেখলে হবে না, কিন্তু এটার অ্যাভেলেবেল করতে হবে যাতে এটা সোর্স থেকে দামটা কমে যায়। এক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে সোর্স থেকে কিভাবে জুট ব্যাগের দাম কমানো যায় এবং প্রোডাকশন বাড়ানো যায়। যেমন আমরা চেয়েও আমাদের যে পরিমাণ নিড, সেই পরিমাণ অ্যাভেলেবেল করতে আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। সো কীভাবে আরও বেশি বাড়ানো যায়, এদিকটা একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সোর্স থেকে দাম কমানোর জন্য অনুরোধ করব, এটাই করতে পারি। আমার মতে যে মনে করেন যে 1000 টাকার পণ্য কিনবে, তাকে একটা ব্যাগ এমনিতে ফ্রি দেওয়া উচিত আমার মতে। আমি তো 4-5 হাজার টাকারই, আমি তো ব্যাগটা আমার থেকে না নিলেও পারে, উচিত আর কি এটা। তারপরে আমি নিচ্ছি, উপায় তো করার কিছু, কিন্তু না নিলে ভালো হতো, একটা কিছু ছাড় দেওয়া উচিত ছিল আমার মতে আর কি। হ্যাঁ, অনেক। আমি তো মনে করেন 5-6 হাজার টাকা নিচ্ছি, তারা আমাকে কি 100 টাকার ব্যাগ দেবে না? দেওয়া উচিত আর কি। এখন না দিলে না দিবে, আমাদেরকে তো বাজার করতেই হবে, উপায় নেই। আমি তো আর বাজারে যেতে পারবো না। পলিথিন তো ইউজ করছি না, না সেটা আমরা কেন ইউজ করবো? আমরা জানি না, আমরা বুঝি না, সেটা করবো না। কিন্তু ঠিক আছে, অবশ্যই যেগুলো আমাদের জন্য, পরিবেশের জন্য ভালো, আমরা সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবো না। বিষয়টা ভালো লাগছে, কারণ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। এখন যেহেতু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি চাই যে এটা কন্টিনিউ হোক, এবং এটা মানে সবাই যদি সচেতন হয় তাহলে মানে আর ভালো হবে আর কি, পরিবেশের জন্য ভালো হবে। এটা অ্যাকচুয়ালি ভালোই, কারণ কি দেশে পলিথিন অনেক জিনিস আমাদের ক্ষতি করে। এটা একবার ইউজ করলে আরেকবার করতে পারবো, এটা ভালো নজরে আমরা দেখতেছি। দামটা একটু বেশি হইতেছে, যদি আর একটু কম হইতো তাহলে ভালো হইতো আর কি। 20 টাকার মধ্যে থাকলে ঠিক আছে। ওয়েলকাম করছি, কিন্তু সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু অনেক প্রোগ্রাম হয়েছে বাংলাদেশে, তো মেনটেইন হয় না আর কি। এখন আমরা দেখবো এটা কতটুকু মেনটেইন হয়। যদি মেনটেইন হয়, গ্র্যাজুয়ালি হতে থাকে, ওয়েলকাম। এটা হচ্ছে মেইন কথা আর কি। কারণ আমাদের দেশে অনেক কিছু হয়, কিন্তু এটা না সাস্টেইন করে না আর কি, সেটা একটা প্রবলেম। যদি এটা সাস্টেইন করে যায়, ভেরি গুড। গ্র্যাজুয়ালি করতে হবে আর কি। পরিবেশন ডেফিনেটলি ভালো, এটা আমি আশা করি আর কি। আর পলিথিন তো ডেফিনেটলি মানে বন্ধ করা দরকার, কারণ এটার কনসিকুয়েন্সেস সাংঘাতিক।